কসবা টিভি 24, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। মা বাপ দারুণ সম্পদ। যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে। যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই। বড় বরকতের জায়গা এটা। যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া মিস হয় না। কয়টা দোয়া বলেন? তিন ব্যক্তির দোয়া মিস হয় না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া কখনো মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ। পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না, খবর নেয় না। মা কোথায় গেল? এই যে নাটোরে মাহফিল ছিল, নাটোর গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের কথা। এই কথাটা আমার প্রায় মনে হয়। চিঠি আসলো একটা, আমার মঞ্চে একটা চিঠি আসলো। সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা। লিখেছেন, হুজুর আমি 72 বয়সে একজন বৃদ্ধ মহিলা, 72 বয়সে একজন বৃদ্ধা নারী। আমি আপনাকে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে সন্তান দিয়েছেন। তিনজনই তারা বিয়ে করে নিয়েছে। কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি? সন্তানগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। তিনজনের তিনটা ঘর, আমার ঘরটা মাঝখানে, চতুর্দিকে সন্তানদের ঘর। প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে। কিন্তু এই 72 বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয়। আছে উল্লাপাড়ায় আছে দুঃখ, পোড়া কপাল, পোড়া কপাল। এগুলো দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমার বন্ধুগণ, কিন্তু ওই ছোট তিনটা সন্তান, ওই সন্তান তিনটা যখন ছোট ছিল, ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে? বলেন কয় হাঁড়িতে? এক হাঁড়িতে। মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ওদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়েছেন। রাত 3টার দিকে চিৎকার মেরে ক্ষুধার জন্য ছটফট করেছি, মার কাছে ঘুম। মা বিরক্ত হন নাই। মা দুধটা খুলে দিয়ে বলেছেন, বাজান খা। খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই, পেশাব করে দিয়েছি। এইদিকে খাইতে গেল সময় পেশাব করে দিয়েছি, বিছনা মেখে গেছে, পায়খানা করে দিয়েছি। হঠাৎ করে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায়। মার চোখটা কখনো ঘুম পায় না। এত তিলে তিলে কষ্ট করে করে যেই মা যে বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন, আরে বাড়িতে বাজার নাই, রান্না করার কোনো কিছু নাই। বাপ কত কষ্ট করে, ভ্যান চালায়, প্রখর চৈত্র মাসে রোদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায়। তার টার্গেট হলো সন্তানগুলো যেন ভালো করে খেতে পারে, চলতে পারে। এত তিলে তিলে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে, যখন বাপ মা যখন এই চরিত্র দেখে, আল্লাহর কসম করে বলি, ওই বাপ মা যদি তোমাকে লানত দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই 72 বয়সী বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন। আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে। আরে কত কষ্ট না মহিলার হচ্ছিল। যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে, মার নাকে এসে লাগে। মা নিজে নিজেই রান্না বান্না করে। অথচ যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু একটা মার জন্য 3 বাড়ির 3 হাঁড়িতেও খাবার জোটে না। আমি কি ভুল বলছি? কি হলো সমাজ? সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে? অথচ কোরআনকে বলুন, কোরআন বলো তো
আমি খরচ করব কোথায়? কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো। এক নাম্বার কি? আব্বা আম্মা। সন্তান আগে নয়, বউ আগে নয়। এক নাম্বার কি বলেন? মা বাবার জন্য খরচ করো। মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও। বেতন পেয়েছো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা, বাবা বেতনটা তুলছি, আমি দূরে আছি, আমি চাকরি করি, সন্তানগুলো নিয়ে থাকি, বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন, এই যে তোমার খরচটা আমি পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার রুজিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দিবে। বাপ মার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে। আল্লাহু আকবার। আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না, এই কথাগুলো বলার খুব প্রয়োজন, জানেন? এই জাতিকে জানানো দরকার। আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন। যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায়, তার কি বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। পৃথিবীর সবার অভিসম্পদ মিস হতে পারে, লানত মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন, তার কি বাঁচার উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? উপায় নেই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? জোরে বলতে হবে, লানত না রহমত? লানত না রহমত? রহমত। রহমত যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন, বরকত দিয়ে ধন্য করবেন। আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি, অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন। আমি আজকে কোরআনের আলোকে 10টা শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন। 10টা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাআলা তাকে অভিসম্পদ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন। এটা কিন্তু বড় ভয়ঙ্কর বিষয়। আমি কি আলোচনা শুরু করব? ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন হাজার হাজার, আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে, এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। এটা ছোটখাটো কোনো মাহফিল নয়, অনেক বড়। এখন কোনো জায়গার ছোট নেই। ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ, কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আপনার নড়চড়া, আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো। এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি। তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না। নাম্বার 1, এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন। কি সৃষ্টি করে? ফাসাদ মানে বিপর্যয়, ফিতনা, এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন? লানত দেন। এরকম লানত কি আমার দেশে পড়ছে? আসতে করে কোন দিন বলবো? পড়ছে? এরকম মনে হয় আপনাদের মনে হয়? হ্যাঁ, দেখেন আয়াত শুধু মিলায় দেব, দেখেন কিভাবে মিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে,
আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ওয়া লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা ফিতনা সৃষ্টি করবে, মিথ্যা মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, রাতকে দিন করবে, দিনকে রাত করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করি। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? জোরে বলেন আল্লাহ। নমরুদকে নেংড়া মশাতে বিদায় করেছেন কে? আবু জেহেলকে নিষ্পাপ একজন নাবালেক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তো এখনো আছেন, সে আল্লাহই থেকে যাবেন, পৃথিবীর কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার আল্লাহর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? কত বড় দাপটে ছিল ফেরাউন, শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে। এত বড় সন্ত্রাসী ছিল, এত বড় ক্ষমতা লিপ্স ছিল, এত বড় ক্ষমতা লোভী ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকেও হত্যা করতে দ্বিধা করে নাই। কোন শয়তান বলেন? কে বলেন? কে? ফেরাউন। চিন্তা করা যায়? ক্ষমতা, ক্ষমতায় থাকতেই হবে, বউ শুদ্ধ আউট, বউকে রাখে নাই। সে বউটাকে নাম কি বলেন তো? আল্লাহু আকবার। সবাই তো ওয়াজ পারেন, আমি আর কি করব? সিরাজগঞ্জ তো এটা, তাই না? সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, ইসলাম জানে। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে বলে, হুজুর আমার স্বামী ভালো না। আমি কি আপনার স্বামী কি ফেরাউনের মতো? আমি এই কথা বলি, আসিয়া ফেরাউনকে নিয়ে সংসার করেছেন, এটা একটা মডেল না বলেন তো? তার সাথে তিনি সংসার করেছেন। মা, এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত। স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে। কারণ স্বামীরা কার কথা শোনে? মনে হয় কি শোনেনি না, মনে হয় না, ভাবসাব তো অন্যরকম মনে হচ্ছে। বইয়ের কথা না শুনলে সংসার হবে? শোনেন না? আচ্ছা শোনে, আমিও শুনি, সবাই শোনে। না শুনলে তো সংসারই হবে। সবাই শোনে। বইয়ের কথা না শুনলে উপায় নাই তো। বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই। যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান, একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই, হয়তোবা আপনি ভাববেন, কিন্তু বউ পাশে আছে, যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে 29 সেকেন্ড যায়, কিচ্ছু কমে না রাস্তায়। বাড়ি আগে যা। সন্ধ্যার পরে যখন ডাক দিবেন, ঝর্ণা, থৌ তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, মহব্বত দেখাও না। এর নাম স্ত্রী। স্ত্রী তো শখের, স্ত্রী তো মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তৃপ্তির জায়গা। এটা এটার বেহেশতের ফ্লেভার, এটা জান্নাতের ফ্লেভার। এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বৈধ সম্পর্ক। বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন কি যৌবন থাকে? বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে কে? ওরে বাপরে বাপ, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। যখন বুড়া মারা যায়, বুড়ির কান্না দেখে কে? 80 বছরের বুড়া, বুড়ির বয়স 70 বছর, বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে,
বুড়া ফোন দিয়া কয় তাড়াতাড়ি আয়, তুই বাড়িতে আসবি কখন? যৌবনের টানে না হৃদয়ের টানে? এটা কে দিয়েছেন? সাধারণ যে মোহাব্বত, এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে, শুধু ভালোবাসা থাকে, কিন্তু রহমত থাকে না। কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসায় ভালোবাসাও থাকে, রহমতও থাকে। মাওয়াদ্দাতাও রহমা, রহমত থাকে। আল্লাহু আকবার বলে। আর যদি স্বামী তার বউকে ছাড়া, পুরুষ যদি তার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে, মোহাব্বত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে, কিন্তু রহমত না লানত? বলেন রহমত না লানত? এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি? বলেন বলেন। লানতের পরিবেশই বেশি। ইউনিভার্সিটির ক্যাম্পাস, কোনো পরিচয় নাই, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকির, তুমি আমার আমি তোমার। এই তো। কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে, কিন্তু কোনো রহমত নাই। এগুলোকে প্রমোট করার জন্য এই দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে। সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তাফা সরওয়ার ফারুকী, যে তার বউকে নাচায় আর ওদেরকে বানায় উপদেষ্টা। আর এই সমস্ত আচরণ জাতি দেখে হতবাক হচ্ছে। এই তো ঘটে যাওয়া 5 আগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে এগুলো প্রতারণা হচ্ছে। যারা সমকামিতায় বিশ্বাসী, যারা লিভ টুগেদারে বিশ্বাসী, ওই সমস্ত ব্যক্তির দ্বারা দেশ সমাজ কখনো চলতে পারে না। সম্মানিত ভাইরা, বলছিলাম আসিয়ার কথা। ফেরাউনের বইয়ের নামটা কি বলেন তো? আহারে, কি নারী তিনি ছিলেন! ঈমান আনলেন, স্বামীর কাছে রিপোর্ট চলে গেল। স্বামী কয়, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। হ্যাঁ, শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া শোনো, আমার বড় বিপদ হয়ে যাবে, আমার রাষ্ট্র তছনছ হয়ে যাবে। তুমি হলো মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের। তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও, বড় বিপদে পড়ে যাব আমি। আমি জানি মুসা সত্য, মুসা রব সত্য, আখিরাত সত্য, কিন্তু আসিয়া করব কি? তুমিও যা ভাবতেছ আমিও তাই ভাবতেছি। ঠিক আছে, মুসা সত্য, তার রব সত্য, কিন্তু আমার চেয়ার যে চলে যাবে, চেয়ার রক্ষা না করলে উপায় নাই, ঈমান ছাড়ো। এরকম লোক এখনো আছে না নাই? 10 টাকার কাছে ঈমান বিক্রি করে, আছে না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে দিয়ে কি করতে চান জানি না, তবে আমি আপনাকে মহব্বত করি। সেই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল, এমন বিয়েটা জায়েজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউটা ছিল কাফেরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কাফেরা। সেই সময়ের শরীয়ত এটাকে অ্যালাউ করেছে, কিন্তু এখনকার শরীয়ত মুশরিকা কোন নারীকে বিয়ে করলে বিয়ে হবে না, জায়েজই হবে না। সেই সময় এটা জায়েজ ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেললেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতে চান জানি না, তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন। আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। আমার ভাইরা, বিশেষ করে এই আসিয়ার কথা যখন আমি শুনি, আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার, সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিক পরীক্ষায় পড়েছেন, সামাজিক পরীক্ষায় পড়েছেন, রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হামান বলে ফেললা, ফেরাউন কোনো উপায় নাই, ঘরের শত্রু বড় শত্রু। তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো, তোমার তখ্ত, তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া। ফেরাউন শেষবারের মতো এসে বলছে, আসিয়া, সংসারে চলে গেল, সব চলে গেল।
এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে আসিল সালাম বলছেন, স্বামী আমার, আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কোনো সমস্যা নাই। একটা কথা আমার পক্ষ থেকে জেনে রেখে দেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার। করাত যখন তার সামনে ধরা হলো, কপালের সঙ্গে লাগানো হলো, লাগানোর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। সেই সময় সালাম একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কোরআনে রব্বুল আলামিন কোট করেছেন। তিনি হলেন 4000 বছর আগের মানুষ, আর কোরআন নাজিল হলো 1500 বছর আগে। আল্লাহ আসিয়ার দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, কোরআনের মতো কিতাবে হুবহু তার দোয়াটা তুলে ধরেছে। কি দোয়াটা তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও তোমার ঘরের সাথে, তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর আমি চাই তোমার কাছে, কিন্তু সেই ঘরটা অন্য কোনো জায়গায় হওয়া যাবে না, তোমার আর শাজিমের ঘরের দেওয়ালের সাথে সেই ঘরটা আমার বানায়া দাও। আসিয়ার দোয়াটা দেখছেন কি স্বতন্ত্র দোয়া। আল্লাহ, এত বড় জান্নাত আমার দরকার নেই, শুধু তোমার ঘরের সাথে একটা ঘর দিয়ে। কি মুহাব্বত, কি ভালোবাসা, কি আল্লাহকে কাছে টানা। পৃথিবীতে আপন বলতে কে আছে বলেন তো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। তাছাড়া কে আর আছে ভাই? কেউ তো আমার আপন না। যিনি আমার আপন, আলেমে আরওয়াহে তিনি আমার ছিলেন, দুনিয়াতে তিনি আমার আছেন, মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন। কিন্তু আলেমে আরওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা বাপ মা পাইছি, ভাই বোন পাইছি, আত্মীয় স্বজন পাইছি, বউ পরিবার পরিজন পেয়েছি, কিন্তু মূলত এরা আমার আপন কেউ নয়। এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, 2 দিন যেতে না যেতে এই সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে। আমি কি ভুল বলতেছি? সন্তান ভুলে যাবে, সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না, সন্তান দোয়া করার টাইম পাবে না। বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে, আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে বলবে, মা তোমরা যে সিদ্ধান্ত নিছো আমার বিয়ের ব্যাপারে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো, মানে আপনি রিজেক্ট, আপনার কেউ নাই। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, একটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায়। সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী, যার কেউ আমার আপন না। আমার আপন মূলত কে? আসতে বলুন, আপন মূলত কে? আল্লাহ। আমরা আল্লাহকে কাছে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 16টা বছর শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কত কি করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল, জেলখানায় থাকলো, জেলখানায় থাকতেছেন, কত কষ্ট করলেন তিনি। 13টা বছর ধরে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, আপনারা জানেন কিনা জানি না, কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জেলখানা থেকে প্ল্যান করে 2023-এর 13 অগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যে অপশক্তি আল্লামা সাইদিকে হত্যা করেছে,
তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলার জমিনে শাস্তি দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন? বলেন। হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি হেসেছেন, আমরা কেঁদেছি। উনি মুক্ত হয়েছেন, আমরা কি জবাব দেব? মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয়। উনি তো সফল হয়েছেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা ইকামতে দ্বীনের কাজ করি। ওনার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই জমিনে দিন কায়েম হোক। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত? বলেন, লানত না রহমত? রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। তাহলে এক নম্বর আমরা শিখে নিলাম, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন, যেমন করে সালমান এফ রহমানের উপরে পড়ছে। ঠিক কিনা? বাঁচার জন্য দাড়ি কাটছিল। কিসের জন্য? তারা দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাঁচার জন্য? এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায়, আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায়। তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে? চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার মালিক পারল না, ধরে ফেললো শেষ পর্যন্ত। ধরে যখন কোস্টগার্ড ধরতে গেছে তাকে চেনে নাই, দাড়ি কাটছে, যে মাথার চুলও কালো বানাইছে, ড্রেস সম্পূর্ণ চেঞ্জ, পাঞ্জাবি গেঞ্জি, পাজামা লুঙ্গি, মাথার টুপি সাদা, কি বলে মাথার চুল সাদা কালো, মোছ নাই, দাড়ি নাই, চেনার উপায়ও নাই। বন্ধুকে ধরতে গেছে, আইনমন্ত্রী যখন ধরা খাইছে, আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। ওই যে কে ওটা, ভালো করে দেখো, ওটাই দরবেশ। বোঝেন নাই? এখানে দেখবে শিক্ষা আছে। শিক্ষাটা হলো জালিম জালিমকেও ছাড়ে না, জালেম কিন্তু ইমানদার ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাম্বার 2 হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে পরে রহমত না লানত। বোনকে খবর নেয় না, বাবার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, এমন পরিবার মনে হয় অন্য পাড়ায় নাই? আছে? সন্তান বড় হয়ে গেছে, বাপকে ভাত দেয় না, মার কোনো খবর রাখে না, মাকে একটা ফোন করার জরুরত মনে করে না। একটা প্রশ্ন করব আমার ভাইরা, মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? জি না? না, চাপা মারাই যায়। আমি জায়গা মতো দিলাম, কিন্তু বাস্তব। বাপ মা যে কত বড় হৃদয়ের মানুষ, তারা প্রকাশ করে না, তারা বলে না। এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোনো দোষকে আড়াল করার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে, এরপরে বলে আমার সন্তানটা খুব ভালো। ঠিক আছে না? এটাই হলো মা বাবা। কিন্তু আমার ভাইয়েরা, আমি আবার এটাও বলবো না বইয়ের দাম নাই, বইয়ের দাম অবশ্যই আছে। বউকে কখনো মার সামনে ছোট করবেন না। আবার
মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে খাটো করবেন না। দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন দু প্রকার মর্যাদা দিয়েছেন। আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে, কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটাকে মা। আপনার সন্তানের তো মা, সে তারও মর্যাদা আছে, তার সম্মান আছে, তার ইজ্জত আছে। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হলো বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না। বউকে পাল্টাবেন নাকি? এত জোরে জি কইলেন, রাগ করতেছেন মনে হয়, একটু মজা করে কথা বলতেছে, রাগ করতেছেন না তো? আমার ভাইয়েরা, মার কাছে মা, সন্তানের কাছে সন্তান, বউয়ের কাছে বউ, সবার মর্যাদা সবার কাছে আছে, কিন্তু মাটা হলো এক্সট্রা, বাবা হলেন এক্সট্রা, স্বতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর পরে হলো মা বাবার স্থান। মা বাপকে যে খুশি করতে পারবে আর শাজিম সব খুশি হয়ে যাবে। মা বাপ দারুণ সম্পদ। যাদের বাড়িতে বাপ মা আছে, ভরা রহমত তাদের মধ্যে আছে। যার বাড়িতে মা বাপ নাই, তাদের কাছে কোনো রহমত নাই। বড় বরকতের জায়গা এটা। যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া মিস হয় না। কয়টা দোয়া বলেন? তিন ব্যক্তির দোয়া মিস হয় না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কখনো মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না, খবর নেয় না। মা কোথায় গেল? এই যে নাটোরে মাহফিল ছিল, নাটোর গুরুদাসপুরে একটা মাহফিল ছিল গত বছরের কথা। এই কথাটা আমার প্রায় মনে হয়। চিঠি আসলো একটা, আমার মঞ্চে একটা চিঠি আসলো। সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা। লিখেছেন, হুজুর আমি 72 বয়সে একজন বৃদ্ধ মহিলা, 72 বয়সে একজন বৃদ্ধা নারী। আমি আপনাকে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে সন্তান দিয়েছেন। তিনজনই তারা বিয়ে করে নিয়েছে। কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি? সন্তানগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। তিনজনের তিনটা ঘর, আমার ঘরটা মাঝখানে, চতুর্দিকে সন্তানদের ঘর। প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে, কিন্তু এই 72 বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয়। আছে উল্লাপাড়ায় আছে দুঃখ, পোড়া কপাল, পোড়া কপাল। এগুলো দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমার বন্ধুগণ, কিন্তু ওই ছোট তিনটা সন্তান, ওই সন্তান তিনটা যখন ছোট ছিল, ওই 3 সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে? বলেন কয় হাঁড়িতে? 1 হাঁড়িতে। মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ওদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়েছেন। রাত 3টার দিকে চিৎকার মেরে ক্ষুধার জন্য ছটফট করেছি, মার কাছে ঘুম। মা বিরক্ত হন নাই। মা দুধটা খুলে দিয়ে বলেছেন, বাজান খা। খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই, পেশাব করে দিয়েছি। এইদিকে খাইতে গেলার সময় পেশাব করে দিয়েছি, বিছনা মেখে গেছে, পায়খানা করে দিয়েছি। হঠাৎ করে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায়, মার চোখটা কখনো ঘুম পায় না। এত তিলে তিলে কষ্ট করে করে যেই মা যেই বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন, আরে বাড়িতে বাজার নাই, রান্না করার কোনো কিছু নাই, বাপ কত কষ্ট করে। ভ্যান চালায়,
প্রখর চৈত্র মাসে রোদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায়। তার টার্গেট হলো সন্তানগুলো যেন ভালো করে খেতে পারে, চলতে পারে। এত তিলে তিলে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে, আল্লাহর কসম করে বলি, ওই বাপ মা যদি তোমাকে লানত দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই 72 বয়সী বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন। আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে। আরে কত কষ্ট না মহিলার হচ্ছিল, যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে মার নাকে এসে লাগে। মা নিজে নিজেই রান্না বান্না করে, অথচ যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু একটা মার জন্য 3 বাড়ির 3 হাঁড়িতেও খাবার জোটে না। আমি কি ভুল বলছি? কি হলো সমাজ, সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে? অথচ কোরআনকে বলুন, কোরআন বলো তো আমি খরচ করব কোথায়? কোরআন বলে দিচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো। 1 নাম্বার কি? আব্বা আম্মা। সন্তান আগে নয়, বউ আগে নয়। 1 নাম্বার কি বলেন? মা বাবার জন্য খরচ করো। মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও। বেতন পেয়েছো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা, বাবা বেতনটা তুলছি, আমি দূরে আছি, আমি চাকরি করি, সন্তানগুলো নিয়ে থাকি, বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন, এই যে তোমার খরচটা আমি পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার রুটিতে রুজিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দিবে। বাপমার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে। আল্লাহু আকবার। আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না, এই কথাগুলো বলার খুব প্রয়োজন, জানেন? এই জাতিকে জানানো দরকার। আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। চাপা কান্না, অনেক মার চাপা কান্না, অনেক বাবার হতাশ চেহারা। হুজুর সন্তানকে এত বড় জ্ঞানী বানালাম, সন্তান আমারে থুইয়া যে এরকম করে প্রতারণা করবে, আমি যদি জানতাম ওরে মূর্খ করে ধুয়ে দিতাম, তাও সে আমার খেদমত করত। এমন শিক্ষিত বদমাইশ আছে না নাই? আছে না নাই? শিক্ষার অভাব আজকে নাই, কিন্তু সুশিক্ষার চরম অভাব। শিক্ষা তো চলছে, শিক্ষা আছে না? আছে, কিন্তু সুশিক্ষার অভাব। আমার বন্ধুগণ, বাপ মা বড় দৌলত। যার ঘরে বাপ মা আছে তার ঘরে রহমত আছে। যদি কোনো কিছু দোয়া কবুল করে নিতে চান, আব্বা আম্মার কাছে গিয়ে বলবেন। যদি কোনো ভুল করে থাকেন, মা 2টা পা ধরে মাফ চেয়ে নিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে, বাবার পাটা ধরবেন। এখানে ছোট হয় নাকি কেউ বলেন তো? আসতে কয় ছোট হয় কেউ? ছোট হয় না। আপনার সন্তানের সামনে আপনি আচরণগুলো করবেন। আপনার সন্তানগুলো যখন দেখবে আমার বাবা তার বাবার পা ধরে মাফ চায়, তার মার পা ধরে মাফ চায়, ওই সন্তানগুলো আপনাকে ফলো করে সারা জীবন আপনার আনুগত্য স্বীকার করবে। জানেন, অনেক বুড়া বাপ সন্তানের ভয়ে টেনশনে থাকে, বুক কাঁপে, আমার সন্তান যেন কোন বেয়াদবি করে। বুড়া বাপ কান্দে। সন্তান বাড়িতে আসা মাত্রই সন্তানের আসার মোটিভ দেখে বাপ থরথর করে কাঁপে, মা থরথর করে কাঁপে। আছে না? আছে কিনা বলে? কেন? বুড়া বাপ বয়স হয়ে গেছে। ছোটবেলায় আমরা যখন কোনো সদাই দেখেছি, সদাই বলে না এলাকায়, কোনো সদাই দেখলে, আইসক্রিম দেখলে, কোনো কিছু দেখলে আমরা বলতাম, জাম্বু আমি এটা খাবো। এই যে জিদ ধরছি, জিদ ধরে ধরে শেষ পর্যন্ত কাবু কইরা নিছি, বাপ দিয়ে ছাড়ছে।
ওই আচরণটাই ঠিক যখন বাপ বুড়া হয়ে যায় ওই রকমই করে। আল্লাহ এই জন্য বলছেন ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ জানেন যে বান্দা এরকম ধরনের আচরণ করতে পারে। আল্লাহ বলছেন খবরদার, তোর বাপ তোর মা যখন বুড়া অবস্থায় যখন তোর কাছে কোনো কিছু আবদার করবে, বিরক্ত করবে, তোকে জ্বালাবে, তোকে বারবার একটা কথা বারবার বলবে, শিশুর মতো করবে, খবরদার উহ শব্দ করবি না। আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, ধমকাবি না। আল্লাহ জানেন যে এগুলো চিত্র আসতে পারে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কথা বলবা সম্মান, কারীম মানে সম্মান, কাওলান কারীমা সম্মানজনক কথা। মন্ত্রীর সামনে যেমন অধীনস্থ সচিব যেমন কথা বলে, স্যারের সামনে ছাত্র যেমন করে সম্মান দিয়ে কথা বলে, সম্মানজনক কথা পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর পাবে হলো মা আর বাবা। আল্লাহু আকবার বলেন। চিন্তা নিয়ে বাপ মার সঙ্গে কথা বলতে হয়। কি নিয়ে? চিন্তা নিয়ে, যেন আমার কোনো কথার মধ্যে যেন চুল পরিমাণ কোনো আঘাত আমার মা বাপ না পান। আপনি এমন আচরণ করবেন, আপনার সন্তান আপনাকে এমন আচরণ উপহার দেবে। বলি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো জাতিকে দেওয়া দরকার। জানেন, ধানমন্ডি, বাড়িধারা, জিওএইচএস, এই সমস্ত হাই সোসাইটি এলিয়েট শ্রেণী আমরা মনে করি তারা সুখী। না, সুখী না তারা। আমি ডিএটি প্রজেক্টে জুমার খুতবা দেই। অনেক বুড়ো মুরব্বী আছে, বয়স্ক, অবসরপ্রাপ্ত ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা, এসে বলে হুজুর সন্তানগুলোকে শিক্ষিত করলাম কিন্তু মানুষ বানাতে পারিনি। গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, সেই জায়গায় আমি একদিন ঢুকলাম, ঢুকে দেখি শিক্ষিত কিছু বুড়ো মানুষ, বুড়ি মানুষ সেখানে বসা। বললাম ছেলেগুলো কি করে? কে বাবা ছেলেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, সচিব, এগুলো সব কিছু এটসেট্রা বলে ফেলে। বললাম আপনাকে এই যে থুয়ে গেছে কেন? বাবা খুব ব্যস্ত, ওরা আমাদের খেদমত করার সময় পায় না, মাসে মাসে টাকা দেয় আর এখানে থুয়ে গেছে আর এই খেদমত করে। বুড়ো বয়সে বাপমার টাকা দরকার না খেদমত দরকার? বলেন বলেন কি দরকার? খেদমত করা কি? আসতে কয়, খেদমত করা কি? বুড়ো বয়সে বাপ মাকে সন্তানের পক্ষ থেকে খেদমত করা ফরজ। বলেন কি বলেন? ফরজ। অথচ এই জাতীয় শিক্ষা সন্তানগুলো পায় নাই কেন? আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এগুলো নাই। ইউরোপে পাঠায়, আমেরিকায় পাঠায়, ওই দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ ওই দেশে কার বাপ কোনটা তাও জানে না কেউ। এই কালচার ওই দেশে থাকতে পারে, আমার দেশে থাকতে দেওয়া যাবে না। আমার দেশের বাপ মাকে মানাবে সন্তানের কাছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি উল্টা করে ফেলি, বাপ মার সঙ্গে যদি খারাপ আচরণ করে ফেলি, রহমত পাবো না লানত পাবো? বলেন কার লানত পাবো? আল্লাহর লানত চলে আসবে আমার আপনার জীবনে। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, বোন সম্পত্তি নিয়ে যাবে। বাপ মরে গেছে, সম্পত্তিগুলো বোন নিয়ে যাবে। এই জন্য অভিনয় করে বোনের সঙ্গে কথা বলে না। এক যুগ চলে গেছে, ধান, এই 12 বছরের ধানগুলো বোনের সম্পত্তির উপরে ধানগুলো লাগায়া লাগায়া ধানগুলো গোলা ভরা করে, কিন্তু বোনকে দাওয়াত দেয় না, বোনকে সম্পত্তি বুঝে দেয় না। আবার কিছু চালাক ভাই আছে, বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়া নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই সবগুলো নিয়ে একসঙ্গে খাওয়ায় দিয়া পাম্পট্টি দিয়া বাম পাশে বোনকে বসায় রেখে বলে, বোন রাগ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপা? আছে না নাই? আছে না নাই? আছে। অংশ নিলে ধ্বংস হয়। এই যে পিছন থেকে বলতেছে, ঠিক আছে। কি বোনকে দিবেন না? বোনকে দিবেন না? পুরো অংশ দিবেন না? দিয়ে দিবেন না? বোনকে অংশ দিয়ে নিবেন, বোনকে অংশ দিয়ে জান্নাত বুঝে নিবেন। বোনকে অংশ দিবেন না, জান্নাত না বুঝে কি বুঝে নিতে হবে? জাহান্নাম বুঝে নিতে হবে। আমার ওয়াজে যে কার কি হয়ে যাচ্ছে আল্লাহই জানে। কিছু হচ্ছে না তো? অন্তত আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে ওই জায়গায়, দিতে হবে।
জি ঠিক আছে, পরে আমরা পরে কথা বলবো, প্রশ্নগুলো পরে। আরে অনেক হাজি আছে, দেয় না, তাই না? এই জায়গায় এসে কি প্যাঁচ লাগায় দেয়, বোনের সঙ্গে এত খারাপ আচরণ করে। আল্লাহ বলছে ফাসাস অতুকাত্তু আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, বোনের সম্পত্তি না দেওয়ার অজুহাতে তুই সম্পর্ক নষ্ট করবি, আমার লানত তোর উপরে পড়বে। তোর পেটের মধ্যে এমন এক টিউমার দেব, সিঙ্গাপুরে যা 50 কোটি টাকা খরচ করে সব শেষ করে দেবো। যা, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্পত্তি তোর কাছে থাকবে না, সম্পত্তি আরেকজনের কাছে চলে যাবে। তোর পেটের মধ্যে কি তুলে দেব বলেন? কি টিউমার? কি ক্ষতি করে দিচ্ছি মনে হয় আপনাদের নাকি? এগুলো দরকার। কিন্তু আপনার বোনটা সম্পত্তি যদি পেয়ে যায়, আপনার ভাগ্নের কাছে চলে গেল, ভাগ্নির কাছে চলে গেল সম্পত্তি, এটাও তো আপনার সন্তান। আপনি এমন আচরণ করেন কেন? রূঢ় আচরণ করেন কেন? শুধু একা ভালো থাকা দরকার না, সবাইকে নিয়ে ভালো থাকা দরকার। একা থেকে কি সুখী হওয়া যায় নাকি? একা থেকে সুখী হওয়া যায় না। আমি আমাকে নিয়ে সুখী থাকতে পারবো না, আমার ভাইকে নিতে হবে, আমার প্রতিবেশীকে নিতে হবে, আমার সমাজকে নিতে হবে, আমার দেশকে নিতে হবে। সবাইকে নিয়ে যদি কেউ সুখী হতে চায়, সে হলো প্রকৃত সুখী। আর যে একা সুখী হতে চায়, তার চাইতে অসুখী মানুষ পৃথিবীতে আর নাই। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো সীমা লঙ্ঘনকারী যারা, তাদের উপর আল্লাহর লানত। এই পৃথিবীতে যত জাতি আছে, এর মধ্যে সবচেয়ে হিংস্র জাতি হলো ইহুদি জাতি। ইহুদি জাতিটা সবচেয়ে বড় লানত প্রাপ্ত জাতি, যাদের বসবাস এখন ইসরায়েল। জানেন না আপনারা? ইসরায়েল যাদের বসবাস, 1 কোটি জনসংখ্যা, তাদের এখন গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমান, 800 কোটি মানুষ। গোটা পৃথিবীর মধ্যে মাত্র কয় কোটি বলেন? 1 কোটি। 800 কোটিতে মাত্র 1 কোটি ইহুদি হলে ওদের জ্বালায় গোটা পৃথিবী অতিষ্ঠ। বিস্ফোড়া, কি ফোড়া? গোটা দেহে একটা বিস্ফোড়া উঠলে কি আসে গায়ে বলেন তো? জ্বর পর্যন্ত আসে। ওরা হচ্ছে গোটা পৃথিবীর বিস্ফোড়া, গোটা পৃথিবীর মানুষকে জড়াক্রান্ত করে। এত ভয়ঙ্কর ইহুদি। আল্লাহ তাআলা বলছেন তাদের উপর আমার লানত। কেমন লানত দেখেন? 4000 বছর আগে ওদের জনসংখ্যা ছিল 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। চিন্তা করেন, 4000 বছর আগে কত? 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। মানে কুকুর তার বাচ্চা একসঙ্গে প্রসব করে 8-10টা কইরা, কিন্তু একটাও বাঁচে না। আর বছরে গাভী বাচ্চা দেয় কয়টা? একটা। কি সচরাচর কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। বরকত দরকার, ওদের সংখ্যা বেশি হয় কিন্তু একসঙ্গে সব সাফ হয়। নিকটবর্তী ইতিহাস 1945 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার একদিনে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে। জানেন না আপনারা? ইহুদিকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখুন, ওরা গজব প্রাপ্ত, ওদের নির্দিষ্ট কোনো বাড়ি না। ওরা যেখানে আসে, ওরা কি বৈধ না অবৈধ ওদের বলেন তো? ওরা কি বাড়ির মালিক না ভাড়াটিয়া? ভাড়াটিয়া কি হয়ে গেছে এখন? বাড়ির মালিক দাবি করতেছে। কি করতেছে? দাবি করতেছে। এই সীমা লঙ্ঘনকারী জাতি, যারা এই সীমা লঙ্ঘন করবে, তাদের অবস্থা ইহুদির মতো হয়ে যাবে। দেখেন বিগত 16 বছর কত দাপট তারা দেখালো, আজকে তারা কোথায়? মাত্র 45 মিনিট টাইম দিয়েছে, সোজা গিয়ে মামু বাড়ি দিল্লি বসে আছে। ঠিক কিনা? সীমা কি ঠিক ছিল না লঙ্ঘন করেছিল? 16 বছর জেলখানায় ছিল। সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি? আমারও নিয়ে গেছিল। 2018 সালে মামলা হয়েছে, 2014 সালে মামলা তো আসি, 2000 সাল থেকে মামলা। প্রথম এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2000 সালে, সেই সময় মামলা শুরু হয়েছে। সেকেন্ড গভর্নমেন্ট যখন এরা আসলো, মামলা হলো। 2018 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়া জেলখানায় ঢুকায় দিল। হুজুর আপনি রাষ্ট্রদ্রোহী। কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী। কি করছি আমি? আপনি নাশকতা করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, উজ্জীবিত করেছেন। এই ওই ডিজাইন দ্যাট কইয়া আমারে ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম,
জেলখানে ঢুকি, সামনে দেখি 85 বছরের এক বুড়া মানুষ। আমার দেখে লম্বা একখান সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানে আসলেন, খুব খুশি হয়েছে হুজুর। বললাম যে জেলখানে ঢুকলে মানুষ খুশি হয়, তো খুশি হলেন কেন চাচা বলেন তো? আমার যে খুশি হয়েছে এই জন্য ওয়াজ শুনি দূর থেকে, কাছ থেকে মুসাফাটাও করতে পারি না, এত জনগণের চাপ। আর আপনি এখন আমার কাছে আসছেন, একটু বেজার না হয়, বেজার হয়ে না হয় কি খুশি হবো না? অবশ্যই খুশি হবো, বেজার কেন হবো, খুশি হয়েছে। থাকলাম ভিতরে, বললাম চাচাকে, চাচা আপনার মামলা কি? আমার মামলা হলো বিস্ফোরক মামলা। তো আপনি কোথায় বোমা মারলেন? কে বাবা বোমা কি, আমার হাতের কি সে শক্তি আছে? 85 বছরের একটা বুড়া মানুষের নামে মামলা দিয়েছে, হলো বিস্ফোরক মামলা। উনি ককটেল মারছে, বোমা মারছে, এই তো শয়তানরা বিশ্বাস করবে। এই হলো 16 বছরের মামলার চিত্র। এমন মামলা যে মামলা কেউ জানে না, গায়েবী মামলা। কি মামলা বলেন তো? চিন্তা করুন, এই তো মামলা। নির্বাচন তো হয়েছে মাশাআল্লাহ, মরা মানুষও ভোট দিয়ে গেছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? নাম্বার 4 হলো যারা আল্লাহর সত্য বাণীকে যারা গোপন করবে, যেটা দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহর লানত তাদের উপর পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা গোপন করবে, এই আয়াতকে যারা সুস্পষ্টভাবে বলবে না, যারা এই আয়াতকে সমাজে যারা বাস্তবায়ন করবে না, আল্লাহর এই আয়াতের মধ্যে লেখা আছে চুরি করলে হাত কাটো, জেনাকার জেনা করলে পরে পাথর মারো, সুদ হারাম, ব্যবসা হালাল। এই সমস্ত বিষয়গুলো শুধু কাগজের পাতায় রাখা দরকার না দেশে চালু করা দরকার? বলেন বলেন। দেশের যারা চালু করতে চায় না, তারা আয়াতকে প্রকাশ করলো না গোপন করলো? গোপন করে দিল। এমন লোক বাংলার জমিনে নাই, আছে না নাই? আল্লাহ লানত তাদের উপরে। কিন্তু এই আয়াতগুলোকে সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম জীবন তাজা প্রাণগুলো ঢেলে দিয়েছেন। আহারে, দিন কায়েমের জন্য কি পরিমাণ জজবা তাদের মধ্যে কাজ করেছে। বাপকে পর্যন্ত মারতে দ্বিধা করেন নাই জিহাদের ময়দানে। বাবা দিনের দুশ্মন হয়ে বদর প্রান্তরে এসেছে, সন্তানটা নবীর পক্ষ হয়ে বদরের প্রান্তরে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। বাপকে চোখের সামনে দেখে ওবায়দা করলেন কি তরবারি গুটায় নিলেন। তরবারি গুটায় নিয়া ভাবলেন আব্বাকে আমি কেমন করে আঘাত করি, না আঘাত করব না। পরক্ষণেই তার মনে হলো আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর কালাম কোরআনের দুশ্মন। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার উল্টাও ইউটার্ন হয়ে তরবারি কোষমুক্ত করে বাবার গর্দান বরাবর এমন জোরে হাঁকায়া দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। মনে মনে ভাবলেন শিরকের প্রতীককে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু এই সাহাবীর মুখে কোনো হাসি নাই। মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সেই সময় বলা হলো ওবায়দার কি হয়েছে? রাসূল বললেন ওবায়দার মুখে হাসি নাই কেন? হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন কে মেরেছ? আমার ওবায়দার প্রিয় বাপকে। হুজুর আমরা কেউ মারি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বলেন ওবায়দা রে, আমার বুকের সঙ্গে আমার বুকের কাছে আয় রে। বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ওবায়দা আজকে তুমি যে কাজটা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই ওবায়দা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি সবচেয়ে বেশি আহত হয়েছেন উহুদ যুদ্ধে, রক্তাক্ত হয়ে পড়েছিলেন। দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য আমার নবীজির পবিত্র দেহ থেকে রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, খন্দকে কোমরটা কুঁজো হয়ে গেছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোমর সোজা নিয়া না বাঁকা নিয়া? বাঁকা নিয়া। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দাঁতগুলো ঠিক রেখে না ভেঙ্গে ভেঙ্গে। নবীজি কথা বলতেন শেষ জীবনে কথাগুলো আটকে আটকে যেত, অস্পষ্ট হয়ে যেত, দাঁত সামনের 2টা নাই, কোমর কুঁজো হয়ে গিয়েছিল। খন্দকে আমার নবীজির ঝুরির থেকে
কি পরিমাণ রক্ত সারা জীবন ঝরেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো উহুদের। সে উহুদের ময়দানে আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে তাকে তুলে আনা হলো। যখন উঁচু একটা পাহাড়ে শুয়ে রাখা হলো, নবীজির মাথার মধ্যে লোহা ঢুকে আছে, লোহার ফলা ঢুকে আছে, গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে আছে। নবীজির এমন দৃশ্য দেখে ওই পাগলা উবাইদা ইবনুল জাররাহ, নবীর পাগল, আল্লাহর পাগল, রাসূলকে দেখে মাত্রই পাগল হয়ে গেলেন। কপালের লোহা কেমন করে বের করবেন চিন্তা করেন। হাত দিয়ে টান মারেন, নবীজির মুখ থেকে আওয়াজ হয়। কেমন করে টান মারবেন? আস্তে টান দিলেন, সহজে বের হয় না, রাসূল কষ্ট পাচ্ছেন। হাত দিয়ে টান দিলে কষ্ট পাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওবাইদা করলেন কি, নিজের দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, একটানে লোহা বের হয়ে আসলো, কিন্তু ওবাইদার সামনের দুটো দাঁত পড়ে গেল। রাসূল বলছেন, ওবাইদা রে, দাঁত তোমার ভেঙে ফেলার কি দরকার ছিল? ওবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেবো, আমার কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শিরস্থানের লোহা টান মেরে ধরতেছেন, বের হয়ে গেল লোহাটা, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ে, হাতের আঞ্জলি দিয়ে সেই লোহা রক্তগুলো, হাতের অঞ্জলি ভরে রক্তগুলো ফেলে দিবেন কোথায়, জায়গা পেলেন না, মনে করে চুষে চুষে নবীর দেহে রক্তগুলো খাচ্ছেন, পান করছেন। রাসূল বলছেন, ওবাইদা রে, লুকায় লুকায় কি পান করো? ওবাইদা বলেন, হুজুর আপনার রক্ত কোথায় ফেলবো, পান করে নিলাম। রাসূল বলছেন, আমার দেহের রক্ত যখন তোর দেহে ঢুকেছে ওবাইদা, আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ ত্যাগ তারা স্বীকার করেছেন, কোনো কিছু আড়াল রাখেন নাই, গোপনীয়তা রাখেন নাই। আল্লাহর আয়াতকে তারা কখনো গোপন করেন নাই, আয়াতকে তারা বুলান্দ করার জন্য সংগ্রাম করেছেন। নাম্বার 5 হলো, বিনা কারণে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, আল্লাহর লানত তার উপরে। যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ইচ্ছা করে, কার লানত হবে? কার লানত হবে? আল্লাহর লানত হবে। নাম্বার 5 হলো, মুনাফিক এবং কাফেরদের উপরে আল্লাহর লানত। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক মানে যে মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, যে বাজে কথা বলে, যে আমানতের খেয়ানত করে, এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আছে? এগুলো মুনাফিকি করা যাবে না, লানত হবে। নাম্বার 7 হলো, কুফরি এবং কাফের অবস্থায় যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহর লানত হয়ে যাবে। নাম্বার 8 হলো, আল্লাহ রাসূলের যারা শত্রু তাদের উপর আল্লাহর লানত হবে। নাম্বার 9 হলো, অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর লানত হবে। নাম্বার 10 হতেছে, আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই সমস্ত লানতের কাছ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আমিন। নামাজকে সবাই 5 ওয়াক্ত পড়বেন নাকি? কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে বউ আছে না নাই? বউকে নিচে দেখবেন না, সবাইকে দেখাবেন। সবাইকে দেখাবে, এই বউকে নিচে দেখবেন না, সবাইকে দেখাবেন। বউ কি সবার না একা? হ্যাঁ, এটা যেন মনে থাকে, পর্দায় রাখবেন। এই আবার কি কয়, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে পয়েন্ট ধরেছিলাম সে পয়েন্ট শেষের দিকে, আমি আপনাদের বিরক্তির উদ্রেক না করে আমি আমার সময়টাকে আর ক্ষেপণ করব না। সবাই বসুন, গজল কব, শুনতে রাজি আছেন? জিকির করি লা ইলাহা, আমি তো উঠতে পারি না, সবাই বসুন। জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এত আসতে মারহাবা। জি, আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। চাইবো আমরা কার কাছে? আগামী থেকে মাহফিল প্রধান মেহমানকে একটু 10টায় উঠায় দিবে, এটা খুব ভালো হয়, তাই না? এটা আজকে একটু দেরি হয়ে গেছে, আমরা অনেক ক্রস করে ফেলেছি। ফজর কারো কাজা হবে না তো ইনশাআল্লাহ? জি, আশপাশে অনেক মৃত ব্যক্তি শুয়ে আছেন কবরে, তাদের জন্য দোয়ার দরকার আছে না? জি, আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে অত্যন্ত বিনয়ী আমরা আল্লাহর কাছে চাব। এসেনশিয়াল দরকার নেই যে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে লানতপ্রাপ্ত বান্দাগুলো কারা, তাদের তালিকার কিছু প্রকাশ করার চেষ্টা করেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, হঠাৎ ঠান্ডা পড়ে গেছে এর মাঝে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম করে দিও। এই এলাকায় যত কবরবাসী কবরস্থ হয়ে আছেন, কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যারা যা মনের নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সুন্দর পরিবেশ পেয়েছি, তোমার কাছে প্রার্থনা করি বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন মুসলমানদের একটা চরম মাজলুম জনপদের রূপ নিয়েছে। মেহেরবানি করে ফিলিস্তিনের মতো এমন জ্বলন্ত অগ্নিকুণ্ডকে তুমি আল্লাহ হেফাজত করো। একটা করে সালাউদ্দিন আইয়ুবী তুমি আল্লাহ বের করে দাও।